একদম ভালো আছে। এই অমর প্রেম কাহিনী লেখা আছে। গুড ইভিনিং, এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা। এখন সন্ধ্যে থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, কেননা আজকে খুব সুন্দর একটা আনন্দের দিন। কেননা আজকে আমাদের বাড়ি থেকে কাকাই, কাকিমা আর সানি আসছে। ট্রেন থেকে অলরেডি নেমে গেছে, গৌতম চলেও গেছে, ওরা আসছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই খুশির দিনটা শেয়ার করি। তো আজকের ব্লগটা ছোট হলো কি বড় হলো আমি জানি না কতদূর করতে পারবো, তো ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো। পুরো 8টা বাজে, এখনো আসেনি। এত দেরি লাগার তো কথা না। আমাদের মানে সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের বাড়ি আসতে মোটামুটি টাইম লাগে 50-55 মিনিট। 1 ঘন্টাই যদি ধরি, আমি 1 ঘন্টা 10-15 মিনিটও যদি ধরি, তাও তো অনেকক্ষণ হয়ে গেছে। 6:30 থেকে ওরা 6:30টার সময় ওরা বেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে যেটা আমি রান্না করেছি সবার জন্য, আমি যেমন পেরেছি করেছি, জানি না কেমন হয়েছে। চিলি চিকেন, আর কাকিমা খায় না চিকেন, তাই সেখানে আছে কাকিমার জন্য আছে তোমার আলুর দম। আলুর দমটা দেখাচ্ছি, প্রচন্ড গরম, এক্ষুনি করেছি, 1 মিনিট। আর এখানে আছে রুটি সবার জন্য, এখানে আছে রুটি। 1 মিনিট, এটা আমি খুলছি। এই যে আলুর দম। আলুর দম বলতে পারো, কষা কষা আলুর তরকারি আর কি, ওটাই করেছি। আসুক, সবাই খেয়ে কেমন হয়েছে অবশ্যই জানালে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। 8:10 বাজে সবেমাত্র ফোন করেছিলাম সানিকে, বললো যে আর দিদি আর 5 মিনিট। তো খুব মজা হচ্ছে, অনেক দিন পর বাড়ি থেকে আবার কেউ আসছে, প্লাস কাকিমারা কোনোদিন আসেনি, এই ফার্স্ট টাইম। তো এখন যাচ্ছি, দরজাটা খুলে রাখি, আসলে যাতে ভালো করে ওয়েলকাম করতে পারি। ওই যে আসছে, ওই যে ঢুকছে, দাঁড়াও। আরে এই তো, হ্যাঁ হ্যাঁ, আসো আসো, আমি রুটি টুটি বানিয়ে দিয়েছি। এই মাত্র সানিকে নিয়ে বাড়িতে ঢুকলাম, কাকিমারা আসছে গাড়িতে। তো এত জাম, প্রায় 1 ঘন্টার উপর, 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেল পৌঁছতে। আর কাকিমাদের তো তারও বেশি। এখনো কাকিমারা 8:20-তে ঢুকবে দেখাচ্ছে, আর এখন বাজে 8:10 আজকে। এখনো 10 মিনিট মতন লাগবে কাকিমাদের, যেহেতু 4 হুইলার তো টাইম লাগছে। আর প্রচুর খিদে পেয়েছে। এই যে বাপি এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে আমাদের জন্য। মাখাই, আমি ভাবলাম যে রুটি ফুটি খাবে কেসেই। না একটু মুড়ি মাখা না। উবেরে দেখলাম এক্ষুনি কাকু কাকিমা চলে এসছে। ওই তো গাড়িটা যাচ্ছে, চলে এসছে দাঁড়া, যাই নিচ্ছে, না হলে বুঝতেই পারবে না, চলে যাবে আগের দিকে। এত দেরি হয়ে গেল? হ্যাঁ, 8:30 বাজে। পুরো তো ট্রাফিক তো। হ্যাঁ, বাবাই বলছে যাবে আসতে হচ্ছে, তাহলে তো স্বাভাবিক কথাই। আচ্ছা, তুমি আগে হাত পাটা ধো, তারপর ওগুলো খুলে নেবো আমরা। তুমি আগে হাত পাটা ধো, সবজিগুলো না নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। এই যে উপরে সানি খেতে বসেছে, উপরে কাকাই বসেছে, আর নিচে পাপিয়া আর কাকিমা নিচে বসছে। আমি যে খাবারটা আর বানাবো। চিলি চিকেন ভালো হয়েছে কাকাই? চিলি চিকেন ভালো হয়েছে একদম। রিভিউ বাই সানি। আলুর দম ভালো হয়েছে? সুন্দর হয়েছে আলুর দম। এখন বাজছে 12:20। কাকাই, কাকিমা, সানি ওখানে শুয়ে পড়েছে, ওদের বিছানা করে দিয়ে এসেছি। তো রাত্রেবেলা শোয়ার আগে আমরা পুষ্পা দেখছিলাম, যে সবাই এত টায়ার্ড ছিল আর দেখতে ইচ্ছা করেনি, তো বন্ধ করে চলে এসেছি। কালকে আবার দেখবো। এখানে পাপিয়া গুপটি মেরে শুয়ে আছে টায়ার্ড হয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি এখানে বসে অফিস করছি আর কি। এবারে অফিস করবো, তোমাদের সাথে একটু কথা বলে বক করে এবার ভিডিওটা শেষ করছি। আমি একটু অফিস করে আমিও শুয়ে পড়বো আর কি। আজকের ভিডিওটা কালকেও একটু কন্টিনিউ হবে, সকালবেলায় কন্টিনিউ হবে, দিলে তারপরে শেষ করবো। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে। ও 2000 years later. হ্যালো, গুড আফটারনুন। আজকে রবিবার, আজকে শনিবার। তো আজকে আমরা বেরোচ্ছি, এখানে কাকাই আর কাকিমা দাঁড়িয়ে আছে। আমরা সবাই যাবো একটুখানি ঘুরতে বলতে মেরিনা বিচ, আর যাবো টি নগরের কাছাকাছি টুকটাক জায়গাগুলো ঘুরবো। এই যে সানি আর দেবতম যাবে গাড়িতে। যাও তোমরা এসি গাড়িতে, আমরা আসছি। এসি গাড়ির থেকে বাইরে গিয়েই তোমরা বেশি মজা করো। হ্যাঁ, সেটা তুই বলছিস, কিন্তু মনে মনে ভাবছিস
তো যাই হোক এখন যাই, আর আজকে ব্লগটা দেখতে থাকা, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগে। এই মাত্র মেরিনা বিচে এলাম, বাপিরা তো আগেই পৌঁছে গেছিলাম, আমরা এখনই এলাম। আর এখানে আজকে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, এই যে সামনে তামিল ফুড ফেস্টিভ্যাল। এটা ফুড ফেস্টিভ্যালই তো নাকি রে ভাবি? হ্যাঁ, সব দোকানে এগুলো তামিলে লেখা আছে, কিচ্ছু বুঝতে পারছি না। এই তামিল, এখানে তামিল, ওখানে তামিল, সব তামিল। আমরা এখন যে এমজিআর এর যে সমাধিসৌধটা আছে ওখানে 2-3 বার তো গেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো সেইখানেই আমরা যাচ্ছি আগে, তারপরে আবার ফিরে আসবো বিচে। এই যে সাইড দিয়ে বিচ যাচ্ছে মানে সমুদ্র, সাইড দিয়ে সমুদ্র। আর এখন আমরা যাচ্ছি ওই সমাধিসৌধটার কাছে। আমাদের হাঁটা শেষ হচ্ছে না, আর এখানে প্রি ওয়েডিং এর শুট চলছে। হেঁটে একদম ঠকে গেছি, কাকিমা মাঝখানে বসে পড়ছে, তার মধ্যে কাকাই বলছে আবার লোকে নাকি এমজিআর এর কাছে আসে, কি করতে আমি জানি না। কোথায় আমি এই যে ওটা দেখে আসি, দিয়ে ভুট্টা কিনবো তো। হ্যাঁ, কিসের প্যারেড? জনগণ মন। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ গো, কাকিমা কালকের জন্য ভুট্টা স্টক করছে। কালকের জন্য কাকিমা ভুট্টা স্টক করছে, কালকে আমরা পন্ডিচেরি যাবো, রাস্তায় খাওয়া স্টক। এখন ফুলদামে খাওয়া দাওয়া চলছে, এখনো জায়গায় পৌঁছতে পারিনি আমরা, তার আগেই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ফাইনালি চলে এলাম ভাবি, 8 ঘন্টা হেঁটে চলে এসেছি তুই তো হাঁটালি এমজিআর এর কাছে। এই অমর প্রেম কাহিনী লেখা আছে আমাদের এই সমাধি ক্ষেত্রের পাশে। कंट्रोल। কাকাই ফুল বাঁধতেই আছে কাকিমার মাথায়। আমি ফুল ভাবি, কাকাই ফুল বাঁধতেই আছে কাকিমার মাথায়, একবার দেখো, দেখে শেখো, কাকিমার মাথায় ফুল বাঁধতেই আছে। না না, ঘুটু নেই এখানে। কুকুরের গু থাকতে পারে, কুকুরের গু, ঘোড়ার গু। টিনগর থেকে এই মাত্র ফিরলাম, এখন প্রায় বাজছে 11:15। এসেই আমরা 15তে ফিরেছি আর কি, মিনিট 15-20 হয়েছে। তো বাপিয়া এসে শুরু করে দিয়েছে পরোটা বানানো। খুব ডেডলি টায়ার্ড, আমি তো মানে এত স্কুটি চালানো, আমি আর স্যার দুজনে স্কুটিতে ছিলাম, বাপিয়া কাকিমা আর কাকাই 3জনে অটোতে, গাড়িতে, মানে মোটামুটি এরকম করেই ঘোরা হয়েছে। তো এত স্কুটি চালানো, এত নোংরা, জাস্ট এক্সস্টেড হয়ে গেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বাপিয়া বানাচ্ছে এই পরোটা, আর কাকাই এখানে বসে বসে টিভি দেখছে, আর স্যার ঘরে আরাম করছে।